আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তেহরানের শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। হরমুজে ইরানের অবরোধে উপসাগরে আটকা 2190টি নৌযান, আটকা 20,000 নাবিক। একজন শত্রুও যেন জীবিত না ফেরে, ইরানি সেনা প্রধানের কড়া হুঁশিয়ারি। ইরান সংঘাত সমাধানে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। বাগদাদে মার্কিন দূতাবাসে যে কোনো সময় হামলার আশঙ্কা, সতর্কতা জারি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর জানান, এই হামলায় পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি 1920 সালে চালু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোসেন কেরমানপুর একে বৈশ্বিক স্বাস্থ্য খাতের শতাব্দী পুরনো স্তম্ভে হামলা বলে উল্লেখ করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী, যেটি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, সেসব জাহাজের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে যেগুলো আগ্রাসীদের নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়। টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর জাহাজগুলোকে প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। ছড়িয়ে পড়া সংঘাতের প্রসঙ্গে ইসমাইল বাঘাই বলেন, ইরান যুদ্ধ আলোচনার পর্ব, যুদ্ধবিরতি এমন এক দুষ্ট চক্র সহ্য করবে না। জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। বাঘাই বলেন, তারা বলল চলুন থামি, আমরা থামলাম, আর 9 মাস পর তারা আবার শুরু করলো। ইরানের যুদ্ধরত সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সপ্তাহগুলোতে ইরানে আরো বড় পরিসরে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ আহ্বান জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে বিদ্যমান অস্থিরতার মূল কারণ হলো এ জলপথে অবৈধ সামরিক কার্যকলাপ। তিনি আরো বলেন, বিবদমান পক্ষগুলোকে অবশ্যই বিশ্ব অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তার ওপর আরো গুরুতর প্রভাব এড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। ইরানে মার্কিন ইসরায়েলের আগ্রাসী হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে এক জটিল পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশই সংঘাত নিরসনের জন্য চেষ্টা করে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে রাশিয়া জানিয়েছে, ইরানের সংঘাত সমাধানে তারা কাজ করতে প্রস্তুত। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান সংঘাত সমাধানে অবদান রাখতে প্রস্তুত রাশিয়া এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এই যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং কোনোভাবে যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় তাহলে সামরিক পরিস্থিতি যত দ্রুত সম্ভব একটি শান্তিপূর্ণ পথে ফিরে আসে তা নিশ্চিত করতে আমরা অবশ্যই আমাদের অবদান রাখতে প্রস্তুত। মহাসংকটের মুখে দাঁড়িয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট জানিয়েছেন, শত্রু পক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান চালানো দুঃসাহস দেখায় তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দেশের সকল কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এই নো কোয়ার্টার বা কাউকে রেহাই না দেওয়া নীতি ঘোষণা করেন। মেজর জেনারেল হাতামি স্থল, নৌ এবং বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতি মুহূর্তে বিশ্লেষণ করেন। তিনি বলেন, ইরানি সেনাবাহিনী রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রে পূর্ণ প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি যুদ্ধ পরবর্তী ইরানকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত দিয়েছেন, তার কড়া সমালোচনা করেন হাতামি। তিনি বলেন, এই ধরনের বক্তব্যই প্রমাণ করে যে মার্কিন ইসরায়েলি জোটের আসল উদ্দেশ্য হলো ইরানের নাম ও অস্তিত্ব মানচিত্র থেকে মুছে ফেলা।
কিন্তু ইরানের জনগণ ও সেনাবাহিনী তাদের এই নীল নকশা সফল হতে দেবে না। সেনাপ্রধান হাতামি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সবই ইরানের জন্য। এই নীতিতে অটল থেকে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সেনাবাহিনী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানিরা অনিরাপদ থাকলে শত্রু পক্ষকেও কোথাও নিরাপদ থাকতে দেওয়া হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই মরো অথবা মারো অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, যেখানে যে কোনো সময় শুরু হতে পারে এক রক্তক্ষয়ী স্থলযুদ্ধ। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার পর থেকেই আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। এর জবাবে ইরানও শত শত মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রাখায় আরব উপসাগরে অন্তত 2190টি বাণিজ্যিক নৌযান আটকা পড়েছে। এসব নৌযানের মধ্যে 320টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কারও আছে বলে সমুদ্রের যান চলাচল বিষয়ক সর্বশেষ তথ্যের বরাত দিয়ে জানিয়েছে আরব নিউজ। ইরানের বাধায় বিশ্বে তেল গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে খুবই সীমিত আকারে জাহাজ চলাচলের সুযোগ পাচ্ছে বলেছে রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যমটি। আটকা পড়া নৌযানগুলোর মধ্যে বিশাল আকারের 12টি গ্যাসবাহী ও 50টি তেলবাহী ট্যাঙ্কার আছে। মঙ্গল ও বুধবার কেবল 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হতে পেরেছে বলে জানিয়েছে সমুদ্রের যান চলাচলের খোঁজ খবর রাখা প্রতিষ্ঠান ক্যাপলার। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে 120টির মতো নৌযান চলাচল করত। যেসব নৌযান হরমুজ পার হয়েছে সেগুলো ইরানের কাছ থেকে অনুমোদন নিয়ে তাদের উপকূলের কাছে লারাক দ্বীপের কাছ দিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। গত সপ্তাহ থেকে অন্তত 48টি নৌযান এ পথ ব্যবহারের সুযোগ পেয়েছে বলে জানিয়েছে জাহাজ চলাচল বিষয়ক তথ্যদাতা লয়েডস লিস্ট। ইরানের সংশ্লিষ্টতা আছে এমন জাহাজ কিংবা যেসব দেশের সঙ্গে তেহরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজকে ওই পথ দিয়ে যেতে দেওয়া হয়েছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর তেহরান বিশ্বের তেল গ্যাসের অন্তত 1/5 সরবরাহের পথ হরমুজ আটকে দেয়। কিছু কিছু জাহাজ মালিককে ওই সংকীর্ণ জলসীমা দিয়ে নৌযান বের করতে $20 লাখ পর্যন্ত ফি দিতে হচ্ছে বলে খবর বেরিয়েছে। তবে ইরান মালয়েশিয়ার মতো বন্ধু দেশগুলোর ক্ষেত্রে এ ফি না নেওয়ারও আভাস দিয়ে রেখেছে। ইরাকের রাজধানী বাগদাদে আগামী 24 থেকে 48 ঘন্টার যে কোনো সময় হামলা হতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরাকের রাজধানী বাগদাদে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন নাগরিক, ব্যবসার প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর সহ যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট যে কোনো স্থান। পাশাপাশি ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও বেসামরিক জনগণও ঝুঁকির মধ্যে থাকতে পারে। দূতাবাস আরও জানিয়েছে, সম্প্রতি মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন নাগরিকদের অপহরণের লক্ষ্যবস্তু করছে। 2 দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহরণের ঘটনার পর এই সতর্কতা আরও জোরালো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।